তুলসীর হার না পরে যেজন জমালয়ে বাস তার। মৃত্যুর সময় যখন যমদূতগুলি আসে, আগে উকি মেরে দেখে গলায় কি আছে। যদি দেখে তুলসীমালা, বাপরে বাপরে বাপ বলে দৌড়। তুলসীমালা দেখলে আর কাছে দাঁড়ায় না, যমদূতগুলি লাফিয়ে লাফিয়ে পালিয়ে যায়। বুঝেছেন? তুলসীর হার না পরে যেজন জমালয়ে বাস তার। প্রভুপাদ বলছেন সংসারে দু রকমের কুকুর আছে। রাস্তার মধ্যে দেখবেন কোনো কোনো কুকুরের গলায় বেল্ট বাঁধা থাকে, আবার কোনো কোনো কুকুরের গলায় বেল্ট থাকে না। যে সমস্ত কুকুরের গলায় বেল্ট থাকে না সেগুলি হচ্ছে বেওয়ারিশ, মানে মালিক ছাড়া কুকুর। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। আমরা সবাই কুকুর, আমরা কৃষ্ণের কুকুর। এখন রাস্তায় যে বেল্ট বাঁধা কুকুর তার মালিক আছে, আর যার বেল্ট নাই সেই কুকুরের মালিক নাই। তো আমাদের মালিক দরকার না। সনাথ জীবিতম। সনাথ আর অনাথ। অনাথ মানে অরফান, যার বাবা মা নাই তাকে বলে অনাথ। অনাথ আশ্রম আছে না, অনাথ। তো আমাদের সনাথ হওয়া দরকার। সনাথ হতে গেলে আমাদের এই বেল্ট, কুকুরের গলায় যেমন বেল্ট থাকে, আমরা হচ্ছে কৃষ্ণের কুকুর, আমাদের বেল্ট দরকার। সেই তুলসীর মালা হচ্ছে চিহ্ন যে আমরা কৃষ্ণের ভক্ত। তবে মাতাজি প্রশ্ন করেছিলেন যে মাছ মাংস খেয়ে তুলসীর মালা পরা যাবে কিনা। উত্তর হচ্ছে মাছ মাংস ছাড়তে হবে, তুলসীর মালাও পরতে হবে। নো কম্প্রোমাইজ। অনেক সময় আমাদের বাড়ি ঘরে যারা কাজ করতে আসে, আমি বুঝতে পারি না কি আমাদের সনাতন ধর্মের না অন্য ধর্মের লোক। তো তুলসী মালাটা থাকলে অন্তত চেনা যায় যে একজন কৃষ্ণ ভক্তা। হরে কৃষ্ণ।